ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। তো তোমাদের ফার্স্ট টার্মিনাল পরীক্ষা অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। এখন তোমাদের সেকেন্ড টার্মিনাল পরীক্ষা, যেটার জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো সেই কারণে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 সেকেন্ড টার্মিনালে অন্তর্ভুক্ত প্রথম যে টেক্সটটা আছে সেটা আমি শেয়ার করতে চলেছি ইংলিশের স্ট্যান্ডার্ড 3 জন্যে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি যে টেক্সটটা শুরু করতে চলেছি সেটা হলো ভিজিটর্স ফ্রম দ্য স্পেস, অর্থাৎ মহাকাশ থেকে আগত যাত্রীগণ। তো দেখো এখানে তোমরা বুঝতেই পারছো, তাহলে মহাকাশ থেকে আগত কারোর কথা এখানে বলা হচ্ছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। দেখো এখানে আমরা কিছু নতুন শব্দ পেয়েছি, যেমন ক্রিয়েচার্স, প্ল্যানেট, ভেনাস, আর্থ, স্পেসশিপ, টু ল্যান্ড, টু ওপেন, টু টেক এ পিকচার। তো এই ধরনের শব্দগুলোর মানে যারা জানো তো যারা জানো না তারা আমাকে লাইক বা কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে দিও। আমি এই শব্দের মানেগুলো তোমাদেরকে বলে দেবো, বা এই টেক্সটে আলোচনার সময়ও আমি আলাদাভাবে এই মানেগুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই কি বলছে, টু ক্রিয়েচার্স ফ্রম দ্য প্ল্যানেট ভেনাস জিক অ্যান্ড জুক কেম টু আর্থ ইন আ স্পেসশিপ। টু ক্রিয়েচার্স মানে কি প্রাণী, প্ল্যানেট ভেনাস মানে শুক্র গ্রহ, শুক্র গ্রহ থেকে আগত দুটো প্রাণী জিক অ্যান্ড জুক কেম টু আর্থ ইন এ স্পেসশিপ, পৃথিবীতে এসেছিল মহাকাশযানে করে। দে ওয়ান্টেড টু সি সাম আর্থ ক্রিয়েচার্স, তারা চেয়েছিল দেখতে কিছু পৃথিবীর প্রাণীদের। দ্য স্পেসশিপ, তো দেখো দে ওয়ান্টেড টু সি সাম আর্থ ক্রিয়েচার্স মানে এটা বলে দিয়েছি। তারপরের লাইন দেখো, দ্য স্পেসশিপ ল্যান্ডেড নিয়ার সাম ট্রিজ, বলছে সেই মহাকাশ যানটা নেমেছিল কিছু গাছের নিকটে। এ ডোর ওপেন্ড, একটা দরজা খুলে গিয়েছিল। জিক অ্যান্ড জুক কেম আউট, জিক এবং জুক বেরিয়ে এলো। জিক হ্যাড এ ব্ল্যাক বক্স ইন হিজ হ্যান্ড, জিকের হাতে ছিল একটা কালো বাক্স। দে ওয়াক টু দ্য ট্রিজ, তারা হাঁটতে হাঁটতে গাছের কাছে চলে গিয়েছিল। দে ওয়াক টু দ্য ট্রিজ। তারপরে কি বললো, ও লুক হেয়ার ইজ অ্যান আর্থ ক্রিয়েচার, দেখো এখানে একটা পৃথিবীর প্রাণী দেখা যাচ্ছে। ক্রাইড জুক, জুক চিৎকার করে বলল, লেটস টেক আ পিকচার, চলো আমরা ছবিটা তুলি। তোমরা জানো লেটস হচ্ছে লেট আসের সংক্ষিপ্ত ফর্ম, লেট আস মানে, তাহলে দেখো চলো আমরা ছবিটা তুলি। জিক টুক আ পিকচার, জিক ছবিটা তুললো। হি সেড, সে বলেছিল, দিস ইজ আওয়ার ফার্স্ট আর্থ ক্রিয়েচার, এটা হলো আমাদের পৃথিবীর প্রথম প্রাণী। দিস ইজ আওয়ার ফার্স্ট আর্থ ক্রিয়েচার, ইট ইজ ইন এ ট্রি, এটা হয় একটা গাছে। ইট হ্যাজ ফিদার্স অ্যান্ড টু লেগস, এটার আছে পালক এবং দুটো পা। ইট ক্যান ফ্লাই, এটা উঠতে পারে। তারপরে দেখো, দেন জুক স অ্যানাদার আর্থ ক্রিয়েচার, তারপরে জুক দেখেছিল অন্য একটা পৃথিবীর প্রাণী। জিক এগেন্স টুক আ পিকচার, জিক ছবিটা নিয়েছিল। হি সেড, সে বলেছিল, দিস আর্থ ক্রিয়েচার ইজ লং অ্যান্ড আগলি, পৃথিবীর এই প্রাণীটা হয় লম্বা এবং কুৎসিত, অর্থাৎ সুন্দর দেখতে না, অসুন্দর। ইট ইজ গট বিগ টিথ, এটার আছে লম্বা দাঁত। 4 শর্ট লেগস, 4টে ছোট ছোট পা। অ্যান্ড বিগ ফিট, এবং বড় পায়ের পাতাটা বড়। ইট হ্যাজ নট গট ফার, অর্থাৎ এটার গায়ে কোনো লোম ছিল না। দেন দে স আ বিগ ক্রিয়েচার, তারপরে তারা আরেকটা বড় প্রাণী দেখলো। দে লাইকড ইট, তারা এটা পছন্দ করেছিল। জিক টুক আ পিকচার, জিক ছবিটা নিল। হি সেড, সে বলেছিল, দিস ক্রিয়েচার ইজ অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক, এই প্রাণীটা হয় লম্বা, কমলা এবং কালো রঙের। ইটস গট লং টিথ অ্যান্ড ফার, এটার আছে লম্বা দাঁত এবং গায়ে লোম আছে। তারপরে দেখো আমি পরের পেজে চলে যাচ্ছি। দেখো তারপরে বলছে, স্লোলি দে ওয়াক টু দেয়ার স্পেসশিপ, ধীরে ধীরে তারা
মহাকাশযানের কাছে চলে গেল। দে ওয়্যার ভেরি হ্যাপি, তারা ছিল খুব খুশি। দে স অ্যানাদার ক্রিয়েচার, তারপর তারা দেখেছিল অন্য একটা প্রাণী। জিক টুক আ পিকচার, জিক ছবিটা নিল। অ্যান্ড সেইড, এবং বলেছিল দিস আর্থ ক্রিয়েচার ইজ লাইক আস, অর্থাৎ পৃথিবীর এই প্রাণীটা হলো আমাদের মতো। বাট ইট ইজ গট হেয়ার অন ইটস হেডস, কিন্তু এটার মাথায় চুল আছে। তারপরে দেখো জিক অ্যান্ড জুক ক্লাইম্ব ইনটু দ্য স্পেসশিপ, তারপরে জিক এবং জুক তারা মহাকাশযানে চড়ে উঠলো, বসলো। অ্যান্ড সুন দে উঠে গেল। অ্যান্ড সুন দে ওয়্যার হোম এগেইন, খুব শীঘ্রই তারা বাড়ি পৌঁছে গেল। অ্যাট হোম দ্য স্পেস পিপল লুক অ্যাট দ্য পিকচার, এবং বাড়িতে বসে মহাকাশের মানুষরা সেই ছবিটা দেখেছিল। হোয়াট আর দ্য পিকচার, ছবিগুলো কি? দেখো প্রথমটা তোমরা দেখেই বুঝতে পারছো, একটা টাইগারের ছবি, বাঘের ছবি, ক্রোকোডাইল কুমিরের ছবি। তারপরে দেখো বার্ড বা পাখির ছবি, আর যে ম্যান বা মানুষের ছবি। তো এই চারটে ছবি তারা তুলেছিল এবং মহাকাশে বসে মানুষরা দেখতে পেয়েছিল। তো এবার আমরা এই চ্যাপ্টারের এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করব। দেখো এক্সারসাইজে প্রথমে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এখানে দেখো যে 5টা কোশ্চেন আছে সেগুলো অ্যান্সার আমরা সলভ করার চেষ্টা করছি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, ফ্রম হোয়ার ডিড জিক অ্যান্ড জুক কাম টু আর্থ। বলছে জিক এবং জুক কোথা থেকে পৃথিবীতে এসেছিল। জিক অ্যান্ড জুক কাম টু আর্থ ফ্রম প্ল্যানেট ভেনাস। জিক এবং জুক পৃথিবীতে এসেছিল শুক্র উপগ্রহ থেকে বা শুক্র গ্রহ থেকে। তো এবার দেখো তারপরের কোশ্চেন যেটা বলছে 2 নম্বর, হাউ ডিড দে কাম, তারা কিভাবে এসেছিল। দে কেম টু আর্থ ইন এ স্পেসশিপ, তারা এসেছিল পৃথিবীতে একটা মহাকাশযানে করে। তারপরের কোশ্চেন দেখো, হোয়াই ডিড দে কাম, তারা কেন এসেছিল। অ্যান্সার, দে কেম টু সি সাম আর্থ ক্রিয়েচার্স, তারা পৃথিবীতে এসেছিল দেখতে কিছু পৃথিবীর প্রাণীদের। 4 নাম্বার দেখো বলছে হোয়াট ডিড দে সি, তারা কি দেখেছিল। দে স বার্ড ক্রোকোডাইল টাইগার অ্যান্ড ম্যান, তারা দেখেছিল পাখি কুমির বাঘ এবং মানুষ। তারপরের কোশ্চেন, হোয়াট ডিড দে ডু বিফোর গোয়িং ব্যাক, ফিরে যাওয়ার আগে তারা কি করেছিল। দে টুক পিকচার অফ এভরি ক্রিয়েচার্স অফ দ্য আর্থ হোয়াট দে স, তারা তুলেছিল প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ছবি যেটা তারা দেখেছিল। এবার দেখো তারপরে যেটা বলছে 2 নাম্বার বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য ব্র্যাকেটস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ ঠিক হলে টি লেখো, ভুল হলে ফলস লেখো। দেখো প্রথম কোশ্চেন, 2 ক্রিয়েচার্স ফ্রম স্পেস কেম টু দ্য মুন ইন এ স্পেসশিপ, অর্থাৎ মহাকাশযান থেকে আগতদের 2জন প্রাণী কেম টু দ্য মুন ইন এ স্পেসশিপ, তারা চাঁদে এসেছিল মহাকাশযানে করে। মহাকাশ থেকে আগত 2জন প্রাণী তারা চাঁদে এসেছিল মহাকাশযানে করে, তাহলে এটা ফলস হবে, মিথ্যে। দে ল্যান্ডেড ইন এ ফিল্ড, তারা একটা মাঠে নেমেছিল, এটাও ফলস, মিথ্যে। তারপরে দেখো দে স সাম এলিফ্যান্ট, তারা কিছু হাতি দেখেছিল, এটাও ফলস হবে, ফলস মানে মিথ্যে। আর যদি টি হয় বা ট্রু হয় সেটা সত্যি। তারপরে দেখো ডি, দে টুক পিকচার অফ দ্য আর্থ ক্রিয়েচার, তারা কিছু পৃথিবীর প্রাণীদের ছবি দেখেছিল, এটা ট্রু হবে। তারপরে দেখো ওয়ান আর্থ ক্রিয়েচার লুক লাইক দ্য স্পেস ক্রিয়েচার্স, এবং ওয়ান আর্থ ক্রিয়েচার একজন পৃথিবীর প্রাণীকে তাদের মহাকাশের প্রাণীদের মতো মনে হয়েছিল, এটাও সত্যি হবে, ট্রু হবে বা টি হবে। তারপরে দেখো 3 বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ ব্র্যাকেট থেকে সঠিক শব্দটা নাও এবং বাক্যটা পূরণ করো। প্রথমে কি বলছে, 2 ক্রিয়েচার্স কেম ফ্রম দ্য প্ল্যানেট ভেনাস মার্স না মার্কিউরি, তাহলে সেই পৃথিবী গ্রহ থেকে কোন গ্রহ থেকে প্রাণী দুটো এসেছিল, তারা এসেছিল ভেনাস থেকে। তারপরে দেখো বি বলছে জিক অ্যান্ড জুক কেম টু আর্থ ইন এ স্পেসশিপ, কিন্তু আর্থ ইন এ মোটরসাইকেল বাস অর স্পেসশিপ, জিক এবং জুক কিসে করে এসেছিল পৃথিবীতে, স্পেসশিপ মহাকাশযানে করে। তারপরে দেখো পরের কোশ্চেন যেটা বলছে যে জিক হ্যাড এ ব্ল্যাক বক্স, জিক হ্যাড এ জিওমেট্রি বক্স, ফার্স্ট এইড বক্স আর ব্ল্যাক বক্স ইন হিজ হ্যান্ড, জিকের হাতে কি ছিল, কি হবে, জিক হ্যাড এ ব্ল্যাক বক্স ইন হিজ হ্যান্ড। তারপরের কোশ্চেন, দেন জুক স অ্যানাদার আর্থ অ্যানিমাল হিউম্যান অর ক্রিয়েচার, তারপর তারা কি দেখেছিল, জুক দেখেছিল অন্য
একটা পৃথিবীর ক্রিয়েচার, পৃথিবীর প্রাণীদের। আচ্ছা এবার দেখো, তারপরে দেখো যেটা বলছে জি ক্যান জুক ক্লাইম্ব ইনটু দ্য স্পেসশিপ হেলিকপ্টার আর রকেট। জিক এবং জুক কিসে চড়ে গিয়েছিল? স্পেসশিপ, মহাকাশযানে করে। তারপরে 4 দাগ বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্স থেকে শব্দ নিয়ে এটা পূরণ করতে হবে। দেখো প্রথমটা, দ্য স্পেসশিপ ড্যাশ বিটুইন সাম ট্রিজ, দ্য স্পেসশিপ ল্যান্ডেড বিটুইন সাম ট্রিজ, অর্থাৎ মহাকাশযানটা দুটো গাছের মাঝখানে নেমেছিল। তারপরে বি দেখো জিগ ড্যাশ এ পিকচার, জিগ টুক এ পিকচার। তারপরে ইট হ্যাজ ফিদার্স অ্যান্ড 2 legs, এটার আছে পাখনা এবং দুটো পা। তারপরে দেখো ডি দাগ হবে দে স অ্যানাদার ক্রিয়েচার্স, তারা দেখেছিল অন্য আরেকটি প্রাণী। তারপর ই দাগ ইটস গট হেয়ার অন ইটস হেড, এটা মাথায় চুল আছে। তাহলে এইভাবে তোমাদের এই যে বক্সটায় শব্দ আছে গড, টুক, ফিদার্স, অ্যানাদার, ল্যান্ডেড, এইগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তারপরে দেখো 5 দাগ বলছে হু সেড দ্য ফলোয়িং অ্যান্ড টু হুম, কে কাকে কথা বলেছে। প্রথমে দেখো বলছে ও লুক হেয়ার ইজ অ্যান আর্থ ক্রিয়েচার, কে বলেছে? জুক সেড টু জিক, জুক জিককে বলেছিল। তারপরে বি দাগ বলছে দিস আর্থ ক্রিয়েচার ইজ লং অ্যান্ড আগলি, কথা কে কাকে বলেছিল? জিক সেড টু জুক, জিক বলেছিল জুককে। তারপরে সি দাগ দেখো বলছে দিস ক্রিয়েচার ইজ অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক, এ কথা কে কাকে বলেছিল? জিক সেড টু জুক, জিক জুককে বলেছিল। তারপরে 7 দাগ বলছে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং, অর্থাৎ এই শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। দেখো নেয়ার, ফার, ওপেন, ক্লোজ বা শার্ট, লং, শর্ট, আগলি, বিউটিফুল, লাইক, ডিসলাইক, বিগ, স্মল, অর্থাৎ এই শব্দগুলোর মানে আলাদা করে বলা লাগবে না, আশা করি তোমরা জানো। আর যদি মানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আচ্ছা এইবার দেখো এই চ্যাপ্টারের যে বা এক্সারসাইজের গ্রামারগুলো আছে, দেখো বলছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যগুলোই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেটাকে বিশেষণ বলে, অর্থাৎ বিশেষ্যকে বিশেষিত যেটা করে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। বিশেষ নাউন আর বিশেষণ মানে যেটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ মানে যেগুলোর দ্বারা আমরা কি পাচ্ছি, যেগুলোর দ্বারা আমরা সেই বাক্সটার অর্থাৎ কোনো কিছুর ধরন, তার আকার, এই জিনিসগুলো বোঝা যায় বাক্যের যে পার্ট অফ স্পিচের যে অংশ দ্বারা, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি, বা তার দোষ গুণ, তার অবস্থাটা বোঝা যাচ্ছে। তাহলে দেখো প্রথমটা কি আছে? জিক হ্যাড এ ড্যাশ ব্ল্যাক বক্স ইন হিজ হ্যান্ড, এর অ্যাডজেক্টিভ কোনটা? ব্ল্যাক। তারপরে দেখো পরের কোশ্চেন দ্য আর্থ ক্রিয়েচার ইজ লং অ্যান্ড আগলি, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? দেখো লং অ্যান্ড আগলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ইটস গট বিগ ড্যাশ বিগ টিথ, 4 শর্ট লেগস অ্যান্ড বিগ ফিট, এখানে অ্যাডজেক্টিভ কোনটা হবে? বিগ, শর্ট আর বিগ। আচ্ছা তারপরের কোশ্চেন দেখো দে স এ বিগ ক্রিয়েচার, তারা দেখেছিল একটা বড় প্রাণী, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা হবে? বিগ। তারপরে দেখো বলছে জুক অ্যান্ড জিক ওয়ার ভেরি হ্যাপি, তারা ছিল খুব খুশি, তাহলে এখানে দেখো অ্যাডজেক্টিভ যেটা হবে তারা খুব খুশি ছিল, তাহলে এখানে হ্যাপিটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা তো এই হচ্ছে তোমাদের আলোচনার বিষয়বস্তু। তো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। দ্যাটস অল ফর টুডে।